मुरवै प्रेमवापि मरारी ब्रजवल विषभान पुण्य गिर्वाण बोली श्रापयति निज दास्य राधिका मंकुरा तमासु देवं कुर्वरिदानं कमलबरणं श्रीलाभतारम् अपार संसार समुद्र से भजामहि भागवतस्य जन्मभजन्तमनुपेतमपेतुश्च दैवायन विरह कातर्याजुहा तन्मय त्वया तनुगो विनेदुष्टं सर्वं हृदयं इमानुषा बिल्लाय विष्णुप्रियाय केशवस्य विष्णु भक्ति पदे देवी सत्य भक्ति मूकं करोति वाचालं पंगुलं वयति यत्किपास्महं वन्दे श्रीगुरुं विनुतात् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिव राधा शिवाचार्य शिवं भक्तवृन्दं हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाटं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। 6-16 ষষ্ঠ স্কন্ধ 16 অধ্যায়। ভগবান শঙ্কর সন্দেবকে চিত্রকেতু স্তব করেছেন। লৌহ যেমন অগ্নিশক্তির দ্বারা দহন সামর্থ্য লাভ করে, তদ্রূপ দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি এই সকল জড় পদার্থ চৈতন্য অংশের দ্বারা আবিষ্ট হয়ে নিজের যে কর্মে প্রবৃত্ত। অগ্নি ব্যতীত লৌহ যেমন অন্য বস্তুকে পোড়াতে পারে না, সেরূপ দেহাদি জড় ইন্দ্রিয় সমূহ অচৈতন্য অবস্থায় নিজের যে কর্মে বিচরণ করতে পারে না। অতএব সর্বাবস্থায় ব্রহ্মই একমাত্র দুষ্টু সংজ্ঞা লাভ করে। লৌহ অগ্নিশক্তির দ্বারা দাহিকা শক্তি লাভ করে, অগ্নিকে দহন করতে অসমর্থ হয়।
তেমন ব্রহ্মশক্তির দ্বারাই নিজে নিজে বিষয় প্রবর্তমান দেহাদি বস্তু দ্রষ্টারূপে ব্রহ্মকে দেখতে সমর্থ হয় না। আবার দেহাদি রিক্ত জীব ব্রহ্মাত্মক বলে তাকেও স্বতন্ত্র দ্রষ্টা বলা যায় না। অতএব ব্রহ্মই একমাত্র দ্রষ্টা, এইটাই ভাবার্থ। ভগবান তিনি দৃশ্যরূপে দ্রষ্টারূপে উভয় রূপে অবস্থিত থেকে জীবের এই সব জগৎ বিষয়তে তাদের অনুভবের কারণ হয়। ভগবান ছাড়া নিজের ক্ষমতার দ্বারা কোনো ইন্দ্রিয়ের কার্য জীবাত্মা করতে পারে না। ভগবানই দ্রষ্টা, তবে আমরা দেখতে পাই। ভগবান যদি না দেখে আমাদের দেখার ক্ষমতা। সূর্য যেমন দ্রষ্টা, সূর্য দেখে তবে আমরা দেখতে পাই। সূর্য দেখবে না, আমরা কিছু দেখতে পারবো না। ওম নমো ভগবতে মহাপুরুষায় মহানুভাবায় মহাবিভূতিপতে সকল শাশ্বত পরিবীর নিকর করকমল কুণ্ডল পালিত উপলালিত চরণার বিন্দ যুগ পরম পরম পরমেষ্টি নমস্তে। ওম নমো ভগবতে মহাপুরুষায়। শঙ্কর সঙ্গীত স্তব করছে। ওম নমো গুণাতীত ভগবান পরমংস পরমংসায়া গুণাতীত পরমেষ্ঠিন সর্বেশ্বরেশ্বর চরণার বিন্দ যুগল সাত্তক শ্রেষ্ঠগণের করকমল দ্বারা সেবিত তুমি ভগবান মহাপুরুষ মহানুভাব মহাবিভূতিস্বরূপ অধিপতি, তোমাকে নমস্কার। শিশুকোয়াচ ভক্তাং প্রপন্নায় বিদ্যানাম আদিষ্টনাগম যদাবাঙ্গিরস সাক্ষা রাম সায়মন্ত্র। শিশুদেব বেশি বলে রাজন শরণাগত ভগবত ভক্ত চিত্রকেতুকে নারদ এই বিদ্যার উপদেশ দিলেন। চতুর্গুহাত্মক শঙ্কর সম্বন্ধ বাসুদেব মন্ত্র। অঙ্গিরা সহিত ব্রহ্মার লোকে নারদ অঙ্গিরা চলে যাবে। চিত্রকেতু স্মৃতান বিদ্যান যথা নারদ ভাষিতা দ্বারে মাস সপ্তাহপক্ষ সুষমায়। চিত্রকেতু যে বিদ্যা চতুর্গুহাত্মক মন্ত্র দিয়ে গেলেন চিত্রকেতু মহারাজ, তিনি এক সপ্তাহ জল খেয়ে, শুধু জল এক সপ্তাহ ওই বিদ্যা ধারণ করেছে। সমাহিত চিত্র ততস্ব সপ্তরাত্রান্তে বিদ্যায়া ধার্যমানায় বিদ্যাধরাদি অত্যঞ্চ লভ্যাতে লভে অপ্রতীয়ত নিপু। মহারাজ সেই বিদ্যা সপ্তরাত ধারণ করার পর বিদ্যা ধারণ করে বিদ্যাধর অধিপতি পতিত্ব লাভ করে। বিদ্যাধর মানে আধিপত্য। লোকে অপ্রতিহত নিপা, অপ্রতিহত করতে সর্বলোক আকাশ মার্গে বিচরণ করতে লাগে। তথা কতিপয়া ওহো ধীর বিদ্যায় ধার্য মানুগতি জগাম দেবদোষ শেষ চরণান্তি। অতঃপর কিছুদিনের মধ্যেই এই বিদ্যা প্রভাবে মনোপ্রদীপ্ত মনোগতি লাভ করল।
মনোগতি লাভ করার পরে দেবদেব অনন্ত দেবে চরণ চলে চরণান্তিকে গিয়ে উপস্থিত হয়। কি ভগবানের সংসার মন্ত্র জপ করে সংসারে না পেয়ে বিদ্যাধর হ্যাঁ বিদ্যাধর গতি লাভ করবে সে কই সংসার খেয়ে চলে যাবে। লাভ করে শেষে চরণান্তিকে গিয়ে দেবদেবর শেষ হচ্ছে চরণান্তিকে চলে গেল তো শঙ্কর কিছু লাভ করলেন তো। কিরকম শঙ্কর সন্দেব বিরাজ গৌরাং শিকিবাস সংস্ফুরাত কিরীটকে উরা কোটিশ্রা কঙ্কণম প্রসন্ন বক্তালোচন বিকাং দদর্শ সিদ্ধেশ্বর মণ্ডল প্রভু। সেখানে দেখলেন তিনি মৃণাল গৌরাং শিকিবাস মৃণালের নেই গৌরকান্তি নীলাম্বর নীলাম্বর পরিহিত শঙ্কর্ষণ বলরামকে নীল বস্ত্র শঙ্কর্ষণ সকলে নীল বস্ত্র। এই তিনটা মুকুট কোথায় ছিল? হ্যাঁ যেটা সোনার জল দিল না কোনটা? তোমার বাইরে বাইরে যেটা 12 মাস পড়ানো হয় সেইটাই কি সোনার জল দিয়েছে? যেটা এই পরিচয়টা কোথায় ছিল? ও পাথরের সেই দেখে মনে হচ্ছে সেই পুরো মনে হচ্ছে। শ্রী মৃণাল গৌর নীলাম্বর পরিহিত সমুজ্জ্বল কিরীটিমস্মৃত কেউল কোটি সূত্র কঙ্কণাদি অলঙ্কার যুক্ত প্রসন্ন বদন অরুণাচল সনত কুমারী সিদ্ধেশ্বর মণ্ডল পরিবৃত হয়। তিনি অবস্থিত শঙ্কর্ষণকে দর্শন করলেন। তার দর্শন ধ্বস্ত সমস্ত কিল্লিশ্বর ষষ্ঠা মলান্তকরণ অভ্যয়ানমণি প্রবিদ্ধ বক্ষ্যা প্রণয় সুলোচন প্রহিষ্ঠ রোমানম পদাদি পুরুষম পদাদি পুরুষম। তিনি দেখলেন তার দর্শন ধ্বস্ত সমস্ত কিল্লিশ্বর। ভগবানের দর্শমাত্র যাবতীয় অসুবিধা ছিল, কষ্ট ছিল বা কিছু ছিল মনের মধ্যে সব নষ্ট হয়ে গেল। চিত্ত যেহেতু অশেষ পাপ বিনষ্ট হয়ে গেল, পাপের কষায় যে ছিল তা নষ্ট হয়ে গেল। অন্তঃকরণ সুস্থ এবং নির্মল হয়ে গেল। নির্মল মৌনভাবে অশ্রু বিসর্জন পূর্বক অতি আনন্দ হয়, সে রোমাঞ্চিত হয়। আত্যন্তিক ভক্তি সহকারে আদি পুরুষ শঙ্কর্ষণ দেব ভগবানের স্তব করতে লাগলেন। সৌত্তম শ্লোক পদাব্জ বিস্তরং প্রেমাশুলেশৈরূপমেয়ন্মুহ প্রেমোপরুদ্ধখিলবর্ণ নির্গম নৈবা সকর্তাং প্রসঙ্গীতুম চিত্তম। চিত্তে একটু প্রেমাশ্রু ধারায় উত্তম শ্লোক যে ভগবান শঙ্কর স্বয়ং পদতলে স্থিত আসন বারম্বার অভিষিক্ত করতে লাগলেন। প্রেমাশ্রু গদগদ কণ্ঠে বর্ণ উচ্চারণ পূর্বক অন্য অসমর্থ হয় অনেক কাজ আর স্তব করতে পারলেন না, কণ্ঠ স্তব্ধীভূত হয়ে গেল। আনন্দে হর্ষে কণ্ঠ স্থির হয়ে গেল। তৎসমাধায় মনোমনীষয়া বভাষয়ে প্রতিলব্ধভাগসু নিয়ম সর্বেন্দ্রিয়বৈহবর্তনান জগদ্গুরু শাস্ত্র বিগ্রহ। অতঃপর বুদ্ধির দ্বারা মনকে বশীভূত করলেন। ইন্দ্রিয় সমূহকে বাহ্য বৃত্তি থেকে
ফিরিয়ে নিয়ে ভক্তি শাস্ত্রত্ব সচ্চিদানন্দ বিগ্রহ জগৎগুরু ভগবানকে স্টপ করতে লাগলেন। চিকিৎসাকে লুয়া আছে অজিত জিত সমমতি ভীর সাধু ভীর ভবাবিতা তুম ভীর ভবতা বিজিতাস্তে অপি চ ভজতাম কামাত্মানাং আত্মদু অতি করুণ। চিত্রকেতু ভগবানকে বলছেন, হে অজিত, অজিত মানে তাকে কেউ জয় করতে পারে না, এই জন্যে ভগবানের নাম অজিত। আপনি তো অন্য করতে অজিত হলেও সমচিত্ত, যে সাধু, সমচিত্ত মানে সকলের প্রতি নিজের মতো সকলকে দেখেন, এর নাম সাধু সমচিত্ত। সাধু সাধু সমচিত্তা নাই, সাধুর এইটাই ডিগ্রি, সমচিত্তা। অন্যের যাবতীয় দুঃখ কষ্ট নিজের মতো দেখবে। অতএব সাধুগণ কর্তৃক জিত, সেই সাধুগণ কর্তৃক দ্বারা আপনি জিত হয়ে যান। সমচিত্ত যে সাধু, তার দ্বারা আপনি বিজয়ী হন। আপনাকে তারা নিজের অধীন করে ফেলেছেন। অন্যের সুখ দুঃখ নিজের মতো দেখতে হবে, তবে সাধু হয়। সাধু করে বেশ রাগালে সাধু হয়ে যাবে না, বেশ ধরলেও সাধু হয়ে যাবে না। সাধুর এই লক্ষণ, অন্যের সুখ দুঃখাদি নিজের মতো অনুভব করতে হবে। তাহলে তার কারণে যে আপনি অতীব কারুণিক নিষ্কাম ভজনকারীও, যাদের হৃদয়ে কোনো প্রকার জাগতিক কামনা নেই, কেবল ভগবান প্রসন্ন কি করে হবে, তিনি কি করে সুখী হবেন সেই চেষ্টাটা। সেইভাবে আপনি আত্মদান করে থাকেন, কি করে নিজেকে দিয়ে দেন। অহং ভক্ত পরাধী, ভগবান ভক্ত পরাধী নিজেই মুখে বলেছে। অস্বতন্ত্র ইব, ঠিক অস্বতন্ত্র নেন, অস্বতন্ত্র নন, তিনি স্বতন্ত্র। ভক্তের কাছেও স্বতন্ত্র, ভক্ত যেখানে মিলাবেন ভগবান সেখানে যাবেন। ওই যে এটা নিকৃষ্ট ব্যক্তি দিয়েছি বলে প্রভু একে কৃপা করুন, তা ভগবান সে কৃপা করবেন। কেন না ভক্ত বসীভূত, এইরকম ভক্ত সকলের সুখ দুঃখ নিজের মধ্যে থাকে, সেই রকম ভক্ত আপনি আত্মদান করে থাকেন। সেই জন্য আপনিও তাদের বশীকৃত, তারাও আপনার বশীকৃত, আপনিও তাদের বশীকৃত। তবা বিভাব খলু ভগবান জগরুরা স্থিতিলয়াদিনী বিসৃজ্যস্তে স্পর্ধন্তি পৃথক বিমান। হে ভগবান, তব বিভব খলু ভগবান জগৎ উদয় স্থিতি লয়। জগতের উদয় অর্থাৎ সৃষ্টি লয় পালন, এইগুলি নিয়মাদি যা কিছু আপনারই লীলা। বিশ্বস্রষ্টা ব্রহ্মা ধ্বংসকারী শিব আপনারই শক্তিতে এগুলো করে। এই জন্যে আপনারই অংশাংশ, আপনার অংশ যে পুরুষ অবতার, তার অংশ সৃষ্টাদি কার্য পৃথক পৃথক ঈশ্বর বলে যে অভিমান করে সেটা বৃথা। সৃষ্টি করে সংসারকে ধ্বংস করতে পারেন না, এই জন্য একজনের দ্বারা হবে না। তিন মূর্তি, একজন সৃষ্টি করবে, একজন পালন করবে, নাশ। একজন একলাই তিনি পারেন, সেটা বিষম হয়ে যাবে, সেটা ঠিক হবে না। যে সৃষ্টি করবে সে নাশ করতে পারে, নাশ করা যায় না। সৃষ্টির ভাব, পালনের ভাব, নাশের ভাব আলাদা।
ভাবই ভাব কারণ, সৃষ্টির কারণ হচ্ছে ভাব। একজন যদি সৃষ্টি করে আবার ধ্বংসের ভাব হচ্ছে রাখে, তাহলে জল খিচুড়ি হয়ে যাবে। ভাবটা তো বিকৃত হয়ে যাবে, একটা ভাবই থাকতে হবে। রান্নার ভাবে একাকার হয়ে গেলে খিচুড়ি হয়ে যাবে। খিচুড়ি হয়ে যাবে। সেই জন্যে তিনজন হয়েছে। তিনজন হলে একই ভগবান, একই ভগবান সৃষ্টি স্থিতি লয়। এবার সেই জগতের সৃষ্টি লয় সব নিয়ম আদিতে প্রবেশ করে, যা কিছু তো আপনারই, কিন্তু আপনারই লীলা। বিশ্ব স্রষ্টা ধ্বংসকারী আপনারই অংশের অংশ, আপনারই অংশ। পুরুষ অবতার, ক্ষীরসাই, গবরুদসাই, কালনাবজি সাই, সব পুরুষ আপনারই অবতার, আপনি। এই অংশ সৃষ্টি আদি কার্য। যারা পৃথক পৃথক ঈশ্বর অভিমান করে, তাদের অভিমানটা বৃথা। তারা কেউ এসব করার অধিকার তার নেই। ভগবান যতক্ষণ তার মধ্যে শক্তি দিয়ে রেখেছে ততক্ষণ সে করবে। এটা বহু জায়গায় দেখিয়েছে। দেবতারা অসুর জয় করে নিজেরা বলছে আমি এইটা করেছি, আমি এই করেছি, আমি এই করেছি। সব ভগবানকে বাদ দিয়ে তারা প্রত্যেকেই একজন মহামহাবীর। এই আত্মশ্লাঘা, অহংকার, এর অত্যন্ত সত্যগুণে কাজ নয়। ক্ষতিকের জন্য ভগবান সেখানে রক্ষণ দিয়ে, কে তুমি? হে অগ্নিকে সিংহেন্দ্র পাঠিয়ে দেখো তো কে, কে তুমি? তুমি কে? আমি অগ্নি কি করো? বিশ্ব পুরী সেই করতে পারি, আমার ক্ষমতা। কেন শুকনো পাতা দিয়ে দিলেন, ওরা তো যত শক্তি কিছুই তো বলবে না। কি গো, কি হলো? তুমি সব পুড়িয়ে দাও, তৃণকে পুড়াতে পারবে না, এখানে অগ্নি তুলব। লজ্জায় ফিরেছিলেন। ইন্দ্র বলে কি হইল না এই অবস্থা। বাহ, পবনে পবন তুমি যাও তো, পবন গেল। তুমি কে? তুমি কে? আমি পবন, মরুৎ। কি করো না? বিশ্বকে উড়িয়ে পুড়িয়ে আমি তো উল্টো পাল্টো করে দেবো সব। তাই সামনে পড়ে আছে পাতাটা, শুকনো পাতাটা উল্টে যাও তো, কিছু নেই। হইতে 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 49 পবন হয়ে যায়। এক পবন চেষ্টা করছিল, হলো না। তারপরে বাড়তে লাগলো, বাড়তে 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 49 পবন হয়ে গেল। ধরল না একটু, কি হয়? লজ্জায় সে পালিয়ে। সেই জন্যে যারা যখন কাজ করে বলে আমি তো এইসব করছি, আমার ক্ষমতা থাকে, আমার মহিমা, আমার কি মহিমা। কিন্তু সে যখন ভগবান শরীরের যোগ্যতাটা কিচ্ছু। এই জন্যে ভগবানেরই সব সমর্থনা, তিনি একলাই সব করছেন আর একলাই সব। আবার এরা পৃথক পৃথক অভিমান করে। ক্ষিত্যাদিভি রেবকিরাবৃত সপ্তভি দর্শ গুণ উত্তরই রণ্ডকোষ যাত্রা প্রত্যক্ষনুকল্প সহান্য কোটি কোটি বিশ্বম তদন্তর। বলে পূর্বাপেক্ষা উত্তরোত্তর 10 গুণ 10 গুণ বেশি। এই ক্ষিতি, তারপরে জল, তারপরে বাতাস, আকাশ, 10 গুণ 10 গুণ 10 গুণ বেশি বিরাট। অতএব সেই যে মহত্তত্ত্ব অহংকার সপ্ত প্রকৃতির দ্বারা এই যে ব্রহ্মাণ্ড, আবৃত ব্রহ্মাণ্ডের সহিত আরো অনন্ত ব্রহ্মাণ্ড, কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে পরমাণুর নেয়। পণ্ডিতরা বলছে সেই যে আপনি সমস্ত বলে বলে থাকে,
ওই কথা কোনো ভুল নয়, সত্যই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড শাস্ত্র বলছে, আমাদের এখনের বিজ্ঞান বলছে। বিজ্ঞান বলছে যে সেই গ্যালাক্সি 1,86,000 সৌর পরিবার মিলে একটা গ্যালাক্সি করা হয়েছে। 1,84,000 সৌর পরিবার, একটা সূর্য, তার চারপাশে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, নেপচুন, প্লুটো যা আছে 2000 নাকি ঘুরছে, সূর্যকে পরিক্রমা করছে। এদের নিয়ে প্রতিটি সূর্যকে নিয়ে 1,84,000 1,86,000 এই সূর্য পরিবার নিয়ে একটা গ্যালাক্সি। বৈজ্ঞানিকরা বলছে যে লক্ষ লক্ষ গ্যালাক্সি মহাকাশে, মহাকাশটা কত বড়। আবার একটা গ্রহের কাছ থেকে কত শত আলোক বর্ষ আছে দূরে। এখানে কোনো হিসাব আর ট্রেন দিয়ে ইঞ্চি কিলোমিটার দিয়ে আর মাপা যাবে না, এত দূর। হ্যাঁ, এই 1 সেকেন্ডে আলোটা জ্বলে উঠলে, এই আলোটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে চলে যায়। 1 সেকেন্ডে। তো ওই রকম সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, পক্ষ, মাস, বর্ষ, এইরকম আলোক বর্ষ। কত বড় কল্পনা করা যায়। সেই আবার শত শত হাজার হাজার আলোক বর্ষ দূরে একটা থেকে আরেকটা। আর আমার একার সাথে ঝিঝিস করতে গায়ে যায় সব। আর এই একটা থেকে একটা শত শত হাজার হাজার আলোক বর্ষ অবস্থান করছে। ভাবা যায় যে মহাকাশ কত বড়। এই তো জড়, তুমি তো জড়াকাশ। তাহলে সূক্ষ্মাকাশ কত বড়, তারপরে চিদাকাশ কত বড়। চিদাকাশ আমাদের মাথায় কিছু আসবে না, এই জড় মাথায় হিসাব আসবে। অতএব সেই জন্যে পরমাণুর ন্যায় পরিভ্রমণ করছে এই আপনি অনন্ত বলে প্রসিদ্ধ সেই জন্য। এই ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড পরমাণুর ন্যায় ঘুরে বেড়াচ্ছে। সেই বিষয়াত্রিশ নরপশোজ উপাসিতের বিভূতির নপরং তেষাম আশিষ ঈশ তদনু বিনশ্যন্তি তথা রাজকুলম বেশ। বলছে ভগবান, যেসব বিষয় লিপ্সু, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই 5টা বিষয়, বিষয়ের লোভীরা, বিষয় লোভী নরপশু। নর বটে, মানুষ দেখা যাচ্ছে যে পশুর মতো বৃত্তি। পশু মানে পশু, নিজের প্রাণটাক সবসময় বাঁচাবার চেষ্টা পালন করে। সর্বোত্তম যে আপনি আপনাকে পরিত্যাগ করে দেন, করে এই বিষয়ের প্রতি লোভ করে। সেটা বিষয় আপনার বিভূতি। ইন্দ্রাদি দেবতার উপাসনা করে সেই লাভ করার জন্য। দেব দেবী, ইন্দ্র, চন্দ্র, ঈশ্বর, ব্রহ্মা, নানা দেব দেবতা আনতে হয় আপনাকে বাদ দিয়ে করে, সেইগুলি পায় যখন রাজকুঞ্জ, রাজা যখন পায় ধ্বংস হয়ে গেলে তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। সেই ব্যক্তি চলে যায়, তার সব ধ্বংস হয়ে যায়। কাম ধিয়স্ত্বই রচিতান পরম রোহন্তি যথা করম্ভ বিজারি।
ज्ञानात्मन गुणमय गुण गुणतोष्य द्वंद्व जलारी बच्चे ये परम पुरुष भगवान রাজ্যবিলাসী যারা কামী, কামনা বসে তারা নির্গুণ যে আপনি আপনার উপাসনা জ্ঞানাত্মা দ্বারা আপনার উপাসনা করে থাকেন করে কেন ভর্জিত বীজ হইতে যেমন আর ভাজা বীজের অঙ্কুর হয় না। যারা আপনাকে নিষ্কপটে আরাধনা করে কোনো সময় প্রসন্ন হয়ে আপনি তাদের অনেক সম্পত্তি দিয়ে দেন, ধন দিয়ে দেন, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে দেন, তার কিছু চিত্তে বিকার হয় না। তাতে তার সেই প্রকার ভর্জিস কেন নিষ্কপটে ভগবত তত্ত্ব জেনে তার পাঁচ পদ্ম আরাধনা করে সে ভাজা বীজ মানে ধানটাকে যদি নেড়ে আগুনে নেড়ে যদি তাকে জল দিয়ে তাকে অঙ্কুর করতে চেষ্টা অঙ্কুর হবে, কিংবা যদি সেদ্ধ করে দেয় একবার সেদ্ধ করে নিয়ে শুকিয়ে তাকে আবার যদি জল দেয় অঙ্কুর হবে না। ওর বীজ ভাজা হয়ে গেল নিষ্কপটে ভগবত আরাধনা করার জন্য। তার যে বিষয় লালসার যে অঙ্কুর ও সিদ্ধ হয়ে গেছে, ভেজে গেছে, আর তার আর অঙ্কুর জন্মে না, পুনরায় দেহোৎপত্তি আর তার হয় না। গুণ সময় থেকে জীবের সংসার শুধু দুধায় দ্বন্দ্ব ভাগ ঘটে। ভগবান নির্গুণ বলে আপনার ভজনে ঘটতে পারে না, নির্গুণত্বই লাভ হয়। যেমন ব্যক্তির সঙ্গ হবে সে ব্যক্তি যেমন হবে, যেটা সঙ্গ করবে তার স্বভাব সে করে নিয়মের সংসর্গ যা দোষা গুণা ভবন্তি, যেমন সংসর্গ হবে তেমন দোষ গুণ প্রকাশ হবে। অতএব সেই জন্যে আপনি নির্গুণ বিশুদ্ধ সত্য আপনার প্রতি প্রীতি আপনার ভজন করে, তার আর গুণ জন্ম হবে না, তার সেই গুণ নষ্ট হয়ে যায়। জিত অজিত তদা ভবতা যদাহ ভাগবত ধর্মম অনবদ্যাম নিষ্কিঞ্চনা যে মুনয় আত্মা রামা তম উপাসতে অপবর্গায় জিতম অজিত যদা ভবতা যদাহ ভাগবতম। হে অজিত ভগবান, স্বপ্রাপ্তির উপায় আপনি ভাগবত বর্ণনা করেছেন। শ্রীমৎ ভাগবত ভগবানকে লাভ করতে গেলে শুদ্ধ ভগবত প্রাপ্তির জন্য যে বিচার সিদ্ধান্ত, সেই গ্রন্থটি ছিল না। ধর্মার্থ কাম মোক্ষ সব একসঙ্গে গজঘণ্ট ছিল। সেই জন্যে নারায়ণ গোস্বামী গালাগাল দিয়েছিলেন একে ব্যাসদেব, যুগুপ্সিতং ধর্মকৃতে অনুশাসন স্বভাবরত্ন মহান ব্যতিক্রম যদ বাক্যত অন্য জনস্থিত না মন্যতে অন্তর্জনন। বলছেন যে যুগুপ্সিতং ধর্মকৃতে অনুশাসন, কর্মের অনুশাসন যে তুমি বেদেতে দিয়েছ নিন্দিত ধর্ম হয়ে গেছে। স্বভাবরত্ন মহান ব্যতিক্রম, আরে স্বভাবেরও করবে, যাদের স্বভাবে সংসার করবে, বিষয় ভোগ করবে, সেইগুলো ভালো করে লিখেছ, আরো খুব প্রশংসা করবে, আরো প্রেরণা স্বভাবে করবে। ক্ষুধা লাগে সে আপনি ছুটবে খাবার খুঁজতে, কেউ প্রতিযোগিতা করে যাওয়া ভালো ভালো খাবে করবে, দরকার নেই। স্বভাব আর একটা সের উপদেশের প্রয়োজনটা কি আছে? বেদে উপদেশ দিয়েছ, কর্মের উপদেশ। স্বভাবের একটা মহান ব্যতিক্রম যোগ বাক্য তো অন্য ইতরস্থিত ন বর্ণন্তে অন্য নিবারণম জানা। সমস্ত ইতর ব্যক্তিগণ ব্যাস বাক্য মেনে নেয়। ব্যাসদেব বলেছে তো তোমার বাক্য মেনে নেবে, অন্য কেউ বলতে পারে না ব্যাস বলেছে দেখি
এই বলছে এইভাবে করো, এইভাবে কর্ম করতে বলেছে, ব্যাসদেবে কর্ম করতে বলেছে, তাহলে করবো। আর তুমি যে ধর্মের কথা বেদে নির্দেশ দিয়েছ তা নিন্দিত হয়ে গেছে, যারা দিয়েছে। স্বভাবরক্ত প্রত্যেকে স্বভাব আচরণ করবে, উপদেশের দরকার কি? সেই জন্য বললে যে আত্মানাম মুনিগণ অপবর্গ লাভের জন্য আপনার উপাসনা করে। হ্যাঁ, ভাগবত ধর্মই একমাত্র উপাসনার যে ভগবান লাগবে প্রতিষ্ঠ একমাত্র ভাগবত, অন্য কোন গ্রন্থ শাস্ত্রে আদিতে সেটা হবে না। সেটা সব রকম কথা বলা আছে, একমাত্র শ্রীমদ ভাগবত পরমহংস ধর্মের কথা হবে, পরমহংস ধর্ম। শ্রীমদ ভাগবতম বৈষ্ণবানাং প্রিয়ম যস্মিন পরমহংসমে কমলং জ্ঞানং পরম দিয়তে যত্র জ্ঞান বিরাগ সহিতং নৈষ্কর্মম আবিষ্ট তৎসিন্নং সুপঠনং বিচার্য পর ভক্ত্যা বিমুচ্যেন্ন। ভাগবত শেষে বলে দিই, শ্রীমদ ভাগবত যে বৈষ্ণবানাং প্রিয়ম যস্মিন পারমহংস এক অমলং জ্ঞানং পরম দিয়তে, যে শ্রীমদ ভাগবতে একমাত্র পারমহংস ধর্মের কথা সর্বোপরি গান করেছে। যত্র জ্ঞান ভক্তি সহিত জ্ঞান বিরাগ ভক্তি সহিত নৈষ্কর্ম, যে শ্রীমদ ভাগবতে জ্ঞান বিরাগ ভক্তি সহিত নৈষ্কর্ম আবিষ্কার করেছে, সহজে নৈষ্কর্ম লাভ করে তচ্ছিন্ন সুপঠন বিচার পর ভক্ত্যা শ্রবণ করছিন্নাম সুপঠনং, উত্তর দিয়ে পাঠ করলে সেটা যদি শ্রবণ করে সেই ভাগবতকে যদি বিচার করে বিমুচ্ছেন্ন মনুষ্য মাত্রে সব মুক্ত হয়ে যাবে। শ্রীমদ ভাগবত এখানে কোনো প্রকার গন্ধ নেই, গলদ নেই। ধর্ম অর্থ কাম আদি মোক্ষ পর্যন্ত তিরস্কার করে দিয়েছে, মুখ্য পর্যন্ত একে পাত্তা দেয়, একমাত্র ভক্তি ভগবানের। বিষমমতির না যত্র নিরাং তমহমিতি মম তবেতি যদন্নত বিষমাধিয়া রচিত যা সবিশুদ্ধ ক্ষয়িষ্ণু অধর্ম বহুল। যেসব মনুষ্যগণ বিষমমতি, বিষমতি বিষয়মতি, বিষয়ে উঁচু নিচু, উপরে তুলে যাবে নিচে ফেলে দেবে, বিষম। সমমতি না, বিষমতি যেসব বিষয় তম অহমিতি মম এমতি সব তুমি আমি, এটা আমার, এটা তোমার, এই সমস্ত সংঘর্ষ, এই সমতি বিষমাধিয়া রচিত যা অবিশুদ্ধ, এইরকম বিষমতি যে সমস্ত শাস্ত্রগ্রন্থ আদি প্রেরণ করেছে, সেই সব অনুশীলন শ্রবণ কীর্তন আদি করলে অবিশুদ্ধ ক্ষয়িষ্ণু ধর্ম, শুদ্ধ নয় ক্ষয়িষ্ণু ধর্ম। হ্যাঁ, একে মারো তাকে মারো, হিংসা করো, বিশেষ ধ্বংস করো, এইসব ধর্ম রাগাসী যুক্ত অবিশুদ্ধ, হিংসাদি বাহুল্য প্রযুক্ত অধর্ম বহু। যে ধর্মে হিংসার কথা বলা আছে, ভেদের কথা বলে আছে, সে ধর্ম নয়, অধর্ম। এইসব হিংসার কথা বলা আছে, কাউকে হিংসা করো, সে ধর্ম হয়, অধর্ম। আরে ধর্ম কখন কাউ হিংসার কথা বলবে না, কেউ তো হিংসার পাত্র নয়। আর যেখানে ধর্ম কথা হবে ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বর সর্বব্যাপক সর্বময়, ঈশ্বরের সর্বসৃষ্টি, কে কাকে হিংসা করবে? হিংসার কোনো স্থান সেখানে কোথায় কেউ ধর্মে দেখা যায় হিংসা? জেহাদ, সব কি সব কথা। আর শিবের ধর্ম হয় কি? কোনো হিংসা, কাউকে বিরোধ, কারোর প্রতি বিরোধ, কারোর প্রতি হিংসা, এ কোন ধর্ম হতে পারে? ক ক্ষম ক ক্ষেম নিজ পরেও
কিয়ার ব্যর্থ স্বপরদ্রোহ ধর্মের স্বদ্রোহা তব কোপ পরস পরস সম্পীড়য়াচ তথা করো। বলছে যে নিজ এবং পরদ্রোহের জন্য যে কর্মধর্ম, কায় শরীর কায় ক্লেশ, নিজের দেহ পর এবং পরহিংসা, পরদ্রোহের জন্য যে ধর্ম, তাতে নিজের বা পরের কি কুশল হবে? বলে মঙ্গল হতে পারে, নিজের মঙ্গল হতে পারে না। অপরের প্রতি হিংসা করে কেউ কখন স্বস্তি লাভ করতে পারে না, হয় না। অত আর কোনো বস্তুই না লাভ হতে পারে ভাবের দ্বারা, কি তার সমস্ত নষ্ট হয়ে যাবে। এক তো ভগবান, যত অনন্ত সৃষ্টি হয়েছে জীব তারই একই ভাব সর্বত্র ব্যক্ত হয়েছে। কেউ যদি কারোর প্রতি এক প্রকার ভাব করে তো তার নিজেরই ভাব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব নিজ গ্রহ আপনার পীড়া পরপীড়নে হতে, অধর্ম আপনার ক্লেশ মাত্রই লাভ হয়। অপরের পীড়নজনিত করে যদি কিছু করে তো নিজেরই ধ্বংস হয়ে যাবে, কখনো জানতে পারবে না। কেবল রাগান্ধ ব্যক্তিকে কোন রূপে বেদমার্গে প্রবর্তিত করবার জন্য কাম্যকের উপদেশ করেছেন, তত্ত্ব দৃষ্টিতে সে উপদেশ করেন নাই। অতএব সেই জন্যে হিংসা বহু পরদ্রোহজনক কোনো কার্যের দ্বারা মঙ্গল হয় না। আমাদের প্রথম মঙ্গল, প্রথম যখন এখানে মদ, তখন একটা ছেলে দেখতাম, ব্রাহ্মণের ছেলে, সে বেরোলেই প্রথমে দেখে তাদের শেখালে একা, কোথায় যাচ্ছিস? আগে বলবে আমার গুরু মহারাজ রাস্তায় রিক্সায় বেরিয়েছে, এই তাদের শেখা লেখা হয়েছে, কোথায় যাবি রে? তা আমি যখন প্রতিদিন তো ভিক্ষা বেরোতাম, সাইকেল যখন বেরোতাম, এইখানে বেরিয়ে মুখটা আমার ধর ধরতে, কি যেন ওর সঙ্গে দেখা হবে, দেখা হইলেই গেলে, হ্যাঁ মুখটা আমার কাঁপত, হাতটা চলে যায়, দেখা হয়ে গেল। কিছুদিন বাদে আমি দেখলাম 24 বছর বয়সটা, একদিন তার বন্ধুগণকে বলছি, মরণ হয় যে আর সহ্য করতে পারি না, হাতটা আমার কীরকম করছে, হাতটা নষ্ট হয়ে গেছে। এই আমাদের দেখি যে আমার মুখটা কাঁপতো, ওটা নষ্ট হচ্ছে। অন্যের যদি কষ্ট হয় তাকে দেখে তো তার যে পরমাণু গায়ে আস্তে আস্তে ঝরতে থাকে, যত তার কষ্ট হবে তত ঝরবে, বাড়বে না, কমতে থাকে। সেই যে ওকে দেখলেই ঘর থেকে বেরোলেই আমি দেখ আমার মুখটা কাঁপতো, কি জানি দেখা হলে গাল, আশ্চর্য দেখা। 24 বছর বয়স, হার্টটা একবার মরে গেল। এইরকম অনেক দেখেছি। পরদ্রোহ করতে গেলে, বিশেষ করে এখানে ধর্মের দ্রোহাচরণ করে কখন যাই করে আপনি নিজেকে ধ্বংস করেন। কতগুলো এরকম দেখলাম যারা করেছিল সব নষ্ট হয়ে গেল, কোথায় হারিয়ে গেল। বহু লোককে এটা দেখেছি। অতএব সেই জন্য কখনো এটা করতে নেই। নিজের কি করলো সম্পত্তি নেওয়ার জন্যে এইখানে সে গুরু মহারাজ থাকতো, আমরা উপরে থাকতাম। রাত 8টার সময়, 8টা 9টার সময় দোকান ছিল, দোকান থেকে এসে মদ খেয়ে আসতো, এইখানে ঢুকে এই গালাগাল তার সাথে লেখা প্রথম গুরু মহারাজকে আর আরম্ভ হয়। তার দুটিকে কোনো সময় বিরক্ত হয়ে শম্ভু দোকান ছিল একটা, শম্ভু এসে ছুটিয়ে ঘাসটা ধরে ঠেলে বার করে দিত। ও গাছ দিচ্ছে, শুনছে তো সব গাল দিচ্ছে, আমরা তো কিছু করি না। তো বাবা যদি আবার উল্টো পাল্টো আবার কি করে
ট্রেনে বার করতে। কিছুদিন পরে তার বাবা তাকে ঘর থেকে বার করতে, বাবা বার করে দিল, শ্বশুর বাড়িতে রয়েছে। শ্বশুর বাড়ি কিছুদিন তারপর কি ব্যাধি হলো মানে অকাল, এ দেখলাম চিকিৎসা। তারই একজন জ্যাঠা ছিল, সে মামলা করে দিল। কি মিথ্যা মামলা করতো যে আমাদের সম্পত্তি ভাগ দিতে হবে, অমুক হবে, তো কি সব মামলা মহাজনে কি মাধান কি মামলা টামলা করছিল। এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, কি করছে আমরা হরিনাম হচ্ছে তো না, সে ওই দীর্ঘদিন মামলা চালিয়ে যাচ্ছে। একদিন এখান থেকে যাচ্ছে, তার কিছু দূরে তার বাড়ি ওখানে আছে গ্রামে, গ্রামে যাচ্ছে, হঠাৎ একটা ইয়ে পেল, বাস পেল, বাসে ডুবল। বাসে ডুবলে সে কোনের দিকে বসেছে। তারপরে একটা বাস আর একটা বাস এসে এমনভাবে ধাক্কা দিল, পাশটা ভেঙে চলে গেল, ও নিচে পড়ে গেল। আর পাশার মধ্যে থেকে গ্যাস, এটা পেটে তক্তা একটা পেটে গ্যাস একটা, তার পাশা দিয়ে ঢুকে একবারে এই শাস্তি নিজের চোখে করে দেখলাম, চোখে দেখলাম। এই ধরনের কখনো অন্যের বিরোধ করে কখন কেউ সুখী হয় না। স্যার দেবতা ঈশ্বর আর সাধু তো কথাই নেই, এর কখনো মঙ্গল হবে না। আর সাধারণ ব্যক্তির সঙ্গে যদি এটা করে তাও হবে না। এরকম কত লোকে দেখলাম এইসব উৎপাদ, আমি নিজের চোখে দেখেছি। ক্ষম নিজ পরেও কিয়ান অর্থ পরত্ব ধর্মে না স্বদেহ তব কোপ পরস্পর প্রিয়াচ তথা অসর। বলছেন পরত্ব হচ্ছে না কি ধর্ম, কায় ক্লেশ দ্বারা সদ্রোহ পরহিংসায় পরদ্রোহের জন্য যে সব ধর্ম, তার দ্বারা নিজে বা পরে কুশল শান্ত হয় না। কোনো বস্তু বা লাভ হইতে পারে, আর কি পাবে সব নিজের দেহে আপনার পীড়া এবং পরপীড়া হচ্ছে অধর্ম। ক্লেশই একমাত্র লাভ। এই রাগান্ত ব্যক্তিকে কোনরূপে বেদমার্গ প্রবর্তিত করবার জন্য কাম্যকর্মের উপদেশ করেছেন তত্ত্বদৃষ্টি করে। কাম্যকর্মের উপদেশটা যে বেদে আদি করেছে কেবল তাকে প্রবর্তিত করে। পরোক্ষবাদ ও বেদ বালানা মূলশ্বাস, উদ্দেশ্যটা আলাদা, কথাগুলো আলাদা। এইভাবে শাস্ত্রের উদ্দেশ্য আমাদের ভক্তির পথে, ভগবানের পথে, ধর্মের পথে নিয়ে যাওয়ার জন্য। ঘুরিয়ে ফিরে একটু কথা বলেছি, সেই জন্য সেগুলো পরোক্ষবাদ ও বেদ বালানা মূলশ্বাস। বেদ সবসময় পরোক্ষ কথা বলে, প্রত্যক্ষ বলে ঘুরিয়ে, যাতে ওকে সোজা বললে ও শুনবে না, ঘুরিয়ে বলেছিল এইটা মানতে হবে, এইটা মানতে হবে, এইটা মানতে হবে, ওইটা মানতে হবে, ওইটা মানতে হবে। এগুলো মানতে মানতে হায়রান হতে তো একটু দূর এগুলা চলে লাভ দিব, দরকার নেই বাবা। এই তার স্পৃহ, এইটা করবার জন্য কর্মঘাট চেপে দিল, এইসব করতে। এই করতে গিয়ে তার আপনি ওই সব কার্যেতে বিতৃষ্ণা আছে। সংসার করো, বেদের নিয়মে তুমি বিবাহ করো, স্ত্রীর দায়িত্ব নাও, স্ত্রীকে বলে স্বামীর দায়িত্ব নাও, তোমরা এইভাবে সংসার করবে, এই করবে না, তুমি কত কি আইনে ঢুকিয়ে দিল। সে দুজনে আবার কর্মফল দুরকম, একরকম হয় না। এখন মুশকিল হয়ে গেল, সংসার বুঝতে গেল
এবং উৎপাদ হয়ে গেল, কাউকে সুখ দিতে পারছে না, কেউ কারো আনন্দ পাচ্ছে না, এই যন্ত্রণা পেতে নিজে আপনা থেকে সবাই সংসারেতে বিরাগ আপনি এইসব রহস্য ভগবান দিয়েছে। হ্যাঁ, আচ্ছা বললে মুখে করবে না, কিন্তু ছেড়ে দিলাম, যাও। ছেলে একটা হলো, মেয়ে হলো, বউ, ছেলে একরকম, বউ একরকম, মেয়ে এরকম, নিজে একরকম, এর একরকম, তাদের উপর নানা রকম রুচি, নানা রকম রোগ, নানা রকম ব্যাধি, নানা রকম প্রাপ্তি। একবারে মানে যে মালিক হবে তাকে নাজেহাল করেছে। আপনি তা বইয়া দূর বাবা, ধর্মনানী বাবা, দরকার সংসার দরকার, হে ভগবান আমাকে সংসার থেকে মুক্ত করে, ভগবানের কাছে খালি চাই, ঠিক মুক্ত হয়ে চলে যায়। তাদের মুক্ত করবার জন্যে এই দুঃখেতে ফেলে যায়। ভগবান এইসব শাস্ত্রের বিধান করে দুঃখেতে ফেলে যায়, যাতে নিজের থেকে যেন বিরাগ হয়, কারো কথা শুনবে না, নিজের থেকে বিরাগ হতে হবে। ন ব্যবিচরতি তবেক্ষা যথা হি অভিহিত ভাগবত ধর্ম স্থিরচত্ব সত্য কদম্বেষু পৃথিবী সু কদম্বেষু অপৃথক ধিয় উপাসতে যায়। আপনি যে দৃষ্টিতে ভাগবত ধর্ম প্রকাশ করেছেন, নিরূপণ করেছেন কাম্য কর্মের ন্যায়, আপনার সেই দৃষ্টি কখনো পরমার্থ ব্যবচারী নয়। স্থাবর জঙ্গম যে প্রাণী সমদৃষ্টি সম্পন্ন আর্য শ্রেষ্ঠ ব্যক্তিগণ আপনার ভাগবত ধর্মে সেই উপাসনা করবে। ভাগবত ধর্মে বলা আছে সব সর্বত্র ভাগবত দর্শন, এর নাম ভাগবত ধর্ম। ভাগবত কেন? সবটার মধ্যে ভাগবানকে দেখে, ভগবানের দ্বারা সব কিছু রচিত হয়েছে, ভগবানের দ্বারা সব কিছু চালিত হয়েছে, ভগবানের দ্বারা সব কিছু রক্ষিত হয়েছে। যদি নষ্ট হয়ে গেলে ভগবানের দ্বারা নষ্ট, ভগবানের নষ্ট হয়ে যায়। যদিও সেইগুলো করবার জন্য কিছু অন্য অন্য লোককে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেটা ভগবানই করেছে, কিন্তু তারা করছে ভগবানই করছে। এইটা অথ ভগবান বয়ম অধুনা তদবলোক পরিমৃষ্ট ইষ্টাশয় মলাহ সুরসিনা যৎ কথিতং তব কেন কথমান্যথা ভবতি। বলছেন যে হে ভগবান, অতএব আপনাকে দর্শন করে আমার এখন অন্তঃকরণে পাপ এবং পাপ মলিনতা আদি তৎকর্তৃক যে লোভ রাগ দেশ আদি অপসারিত হয়েছে। ভাগবত ধর্মেতে যেসব প্রাপ্তির কথা বলছে সেই শুদ্ধ সত্যরূপে সেইগুলো করলে, সেইগুলো গ্রহণ করলেই আপনি চিত্ত নির্মল হয়ে যাবে। তামসিক যারা শাক্ত আদি শৈব আদি তামসিক যারা, তাদের যে সমস্ত প্রাপ্তি তাদের আরো বেশি অন্ধকার দিকে নিয়ে যাবে। অতএব রাগ লোভ আদি অপসারিত হয়ে আপনার ভক্ত নারদ গোস্বামী বলেছেন কখনো অন্যথা হতে পারে না। উপদেশ আপনার দর্শন, তারই উপদেশে কৃপা আপনার দর্শন প্রাপ্ত হলাম, চিত্তে কঠিন হচ্ছে। বিদিত অনন্ত সমস্ত তব জগদাত্মন জনে ইহা চরিতম বিজ্ঞাপন পরম গুণকীয় জীব সবিদুর খাদ্যদেব। হে অনন্ত, এই সংসারে জনগণ যেসব আচরণ করে কোনোটাই অন্তর্যামী আপনি আপনার অবিদিত নেই, সব জানেন আপনি। কে কি করছে, হৃদয়ে বসে রয়েছেন অন্তর্যামী, সব দেখছেন। সূর্য সমীপে খদ্দের প্রকাশ হয়ে কিছু, সূর্যের নিকটে খদ্দর, খদ্দর মানে জোনাক। সেই খদ্দর সূর্যের কাছে কি আর দেখা, খদ্দরকে দেখা যাবে না সূর্যের আলো। সে খদ্দরের আলোর দ্বারা সূর্যের কি উপকার করবে? অতএব তদ্রূপ পরম ধর্ম
আপনার সমীপে আমাদের জনগণের কিছুই বলবার নেই, আপনি সকলেই জানেন, কি আপনাকে জানাবো। নমস্তুভ্যং ভগবতে সকল জগত স্থিতি লয় এসায় দুরাবশিবা আত্মগত কুজরী ন বিরাট পরমংসায়। যে আপনি জগতের সৃষ্টি স্থিতি লয় পক্ষে আপনার তত্ত্ব অধিগম্য নয়, অনধিগম্য নয়। যে ভেদ দৃষ্টিগতি বিষয় বিশ্বচিত্র আবিষ্টচিত্র কুযোগীগণের পক্ষে আপনার তত্ত্ব কখনো অধিগম্য নয়। কুযোগী যারা নাকি ঠিক নিয়মে পারমার্থিক যে নিয়ম আছে সেই নিয়মে চলতে হবে, সব কিছু নিয়মের উপরে চলবে। স্বেচ্ছাচারী রূপে কোনোটা চলবে, স্বেচ্ছাচারী রূপে যারা নিজের ভালো লাগে সেটা চালা, নিজের যেটা ভালো লাগবে না চালবে না, সে কিন্তু কিচ্ছু জানতে পারবে না। যে ধারা গুরু পারম্পর্য আসছে, গুরুদেব যা বলে দেবে সেইভাবে করে চলতে, সেটা না চলে তার ভালো লাগাটা তার মধ্যে বেছে নেবে, আর যাতে ভালো না তার ভালো করে ফেলে দেবে, ও কিচ্ছু পাবে না। ও যতই সব বলুক মুখস্থ করুক যা করো কিচ্ছু কাজে লাগবে না। আপনি পরমহংস অর্থাৎ অবিশুদ্ধ কি বিশুদ্ধ, সে ভগবান সরিশুদ্ধ পূর্ণ আপনাকে নমস্কার। জন্মই শশন্ত মনু বিশ্বসিদ্ধ শশন্ত জম চেকিতান অনুচিন্তয় উচ্চকান্তি ভূমণ্ডল সরসপায়াতি সমুদ্রে তস্মৈ নমো ভগবতে অস্তু সমুদ্রে। বলছেন আপনি শশন্ত বিশ্বসিদ্ধ, আপনি শ্বাস প্রশ্বাস ফেলবেন তো বিশ্বকর্তা আদি তারাও শ্বাস ছাড়বে, আপনি শ্বাস না ছাড়লে তাদের শ্বাস চলবে, আপনি ভগবান শ্বাস চলবে বাতাস চলবে, সকলে বাতাস চলবে। ভগবান যদি শ্বাস না গ্রহণ করেন সকলের শ্বাস বন্ধ হয়ে যাবে। অতএব চেকিদাম অনুচিত্তয় উচ্চকান্তি, যখন আপনি চেতন হবেন তাকাবেন ইচ্ছা করো সকলে ইচ্ছা প্রকাশ। অতএব বৈশা জ্ঞানের নিয়ে সকল চেষ্টাকারী হয়, আপনি দর্শন করলে সব কিছু কার্যকারী আরম্ভ হয়ে যায়, চেষ্টাকারী হয়। আর আপনার শিরদেশে মস্তকে সর্ষপের ন্যায় এই পৃথিবী ভূমণ্ডল অবস্থান করছে, সর্বস্বের ন্যায় বিরাজমান এই শীর্ষ আমি হাইজি ভগবান আপনাকে নমস্কার। ভগবানের তার মানে ভগবান অনন্ত এমন বিশাল, এই যে বিশ্বগুলো সব ছুটে বেড়াচ্ছে ব্রহ্মাণ্ড, তার মস্তকের উপরে সরষের নেয়, শৈশাবত আছে। তিনি কত বড়, কত বিশাল, এসব আমরা তো দেখতে পাই না, জানি না। ভগবান এসে চিন্তা করা যায় না, ভাবতেই পারি না। শুধু একটা জিনিস ভাবি, শুধু এই রাত্রি হয়ে গেছে, আমরা যে সব মাথাগুলো নিচের দিকে, কিছু বুঝতে পারছি, গোলটা তো পৃথিবী ঘুরতে ঘুরছে নিচে চলে গেল, তো পাগুলো কোথায় হয়ে গেল, রাস্তায় হাঁটছি রাত্রে পা উপরে দিয়ে হাঁটছি, মাথাগুলো নিচে দিয়ে, কেউ বুঝতে পারছে এইটা, কারো বুঝবার ক্ষমতা। হ্যাঁ, এই 100 তলা 50 তলা বাড়িগুলো সব হ্যাঁ, বুঝতে পারছে না, এক টুকরা কোনো অনু একটা পালাবে ক্ষমতা নেই। মধ্যাকর্ষণ কি ভগবান, যে বিশ্বটা ভগবান নিজেই হয়েছে, তো কেন রেখেছেন, কেউ পালাতে পারবে না।
একবার আমার উপরে উঠি, একবার নিচে যাই, এবার উপরে উঠি, একবার নিচে যাই। হ্যাঁ, নিচে গেলে নিচে থেকে হয়ে যায়, উপরে উঠে মাথা উপর দিকে উঠে। হ্যাঁ, উপরে মাথাও বুঝি না, নিচের দিকে মাথাও বুঝি না, আমরা আনন্দে আসি। কেউ না হাঁড়ি নিচে যেমন এই পিঁপড়া যদি ঘুরে, সে বুঝতে পারছে না যে নিচে, বুঝতে পারে কমই যাচ্ছে, মানে সে উপরেই আছে। আমাদের অবস্থা সেই ভগবানটি কিরকম আমার চিন্তা করে না, চিন্তা করতে পারবো। সুখবাচ সংস্কৃত ভগবান এবং অনন্ত স্তম ভাষত বিদ্যাধর গতি গতিম স্মৃতি চিত্রকেতন করব। তখন চিত্রকেতু সব শুনে ভগবান অনন্ত তখন বলছে, হ্যাঁ, স্তুবত ভগবান এবং অনন্ত ভাষ। ভগবান অনন্ত বলছে বিদ্যাধর প্রতি চিত্রকেতু। বিদ্যাধর প্রতি লাভ করছে না, বিদ্যাধর প্রতি হয়েছে চিত্রকেতুকে তখন বলছে শ্রী ভগবান বাস যার নারদঙ্গি রস অভ্যান তে ব্যারিজনে অনুশাসন স্বয়ং সিদ্ধ সিদ্ধ রাজন বিদ্যা দর্শনাক্ষর। ভগবান অনন্তদেব বললেন, হে রাজন, নারদ ও মীরা, তোমাকে আমার সম্বন্ধে যে বিদ্যা উপদেশ দিয়েছেন, সেই বিদ্যা বলে তুমি আমার দর্শন পেলে তুমি কৃতকৃত হয়ে গেছো, কৃতকৃত্য হয়ে গেছো। যা করা উচিত তোমার সব হয়ে গেছে, তোমাকে আর কিছু করতে হবে না। অহংময়ী সর্বভূতানি নিভৃতাত্মা ভূতভাবন সপ্ত ব্রহ্ম পরম ব্রহ্ম মময়ে ভব শাশ্বতী। শোনো, আমারই স্থাবর জগমাত্মা ভূতসমূহ আমি, সকলে আত্মা। এই স্থাবর আজও ঘুরে বেড়ায়, চলে বেড়ায়, জন্ম। এই দুই প্রকার ভূত এখানে আছে। এই স্থাবর জঙ্গম যে ভূতগণ, তার আত্মা আমি। আত্মা মানে যেন একান্ত না হলে তার সেই শরীরটা চলবে না, সেইগুলো আমাদের আত্মা। আত্মা বলতে ক্ষেত্র যে আত্মা আমি দেহ ধারণ করছি আমাকে বলছে না। আত্মা মানে যেমন আমার দেখা, আমার শোনা, আমার খাওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া, শরীর যাত্রা চলা, এগুলো আমার আত্মা। এগুলো না হলে আমি বাঁচব না। সেইটাই ভগবান নিজে। আমার দেখতে হবে, আমাকে শুনতে হবে, গন্ধ নিতে হবে, এই গন্ধ না শ্বাস প্রশ্বাস নিতে হবে, কথা বলতে হবে, খেতে হবে, স্পর্শ হবে, চলবো, হাঁটবো, শক্তি লাভ, শক্তি চাই, এগুলি সব আমার আত্মা। এইগুলিকে আত্মা বলে। ভগবান বলছে আমি সর্বজীবের আত্মা। কারণ এইগুলা যেগুলো না হলে সে বাঁচবে না, তার অস্তিত্ব এক সেকেন্ড থাকবে না, সেইটা ভগবান নিজে সেই কথা বলছে। অহম বই সর্বভূতানি ভূতাত্মা, আমি সর্বভূতের ভূতাত্মা। হ্যাঁ, শব্দ ব্রহ্ম পরম আমি বহু শাশ্বত। শব্দ ব্রহ্ম আর পরম ব্রহ্ম আমার শাশ্বতী শরীর। শব্দ ব্রহ্ম বেদ, পরম ব্রহ্ম আমি মূর্তি, আমি ভগবান, আমি সর্বান্তর্যামী, সর্ববিধানী পরম ব্রহ্ম। সবারই বলি আমার গায়ে শাশ্বতী পরম ব্রহ্ম, এই দুইটি নিত্যতনু আমার রয়েছে। লোকে বিততমাত্মারাম লোকাৎ লোকাঞ্চাত্মনি সন্ততন উভয়ত্ব মায়া ব্যক্ত মই চৈব উভয়ং কীর্তন। ভোগ্য যে প্রপঞ্চটা, প্রপঞ্চ মানে এই যে পাঁচটা, মাটি জল বাতাস আকাশ তেজ, এই পাঁচটাকে প্রপঞ্চ। এই যে বিশ্ব প্রপঞ্চ, আত্মা ভোক্তিত্ব রূপে ব্যক্ত। সমস্ত জীবাত্মা ভোক্তা, ভোগ করবার জন্য ব্যাকুল হয়ে আসে। আত্মাতে এই প্রপঞ্চ ভোগ্যত্ব রূপে ব্যক্ত আসে, আর এই প্রপঞ্চটা আত্মার মধ্যে ভোগ্যত্ব রূপে, ভোগ করবার মালিক রূপে ব্যক্ত হয়ে আসে।
কেন? তার চোখ আছে দেখবে, কান আছে শুনবে, নাক আছে গন্ধ নেবে, জিহা স্পর্শ করবে, আর বিয়া হচ্ছে আশ্বাস নেবে, কথা বলবে। এগুলো ভোগ্যত্ব। এগুলো না হয়তো ভোগ করা যায় না, এইগুলো ভোগ করে ভোগ্যত্ব নিয়ে ব্যর্থ আসে। আর এই উভয়ের কারণাত্মক যে আমার দ্বারা ব্যপ্ত, আমার যে এত উভয় কল্পিত, আর এইগুলো যে করছে তারা, ওর মধ্যে যে যে ইন্দ্রিয় দিয়ে যে যে কাজগুলো করে তারা, সেই কার্যগুলি আমি তাদের ইন্দ্রিয়ে ওই কার্যগুলো বসে আছে, আমার দ্বারা এগুলো করাচ্ছি। নাহলে ওই জড় ইন্দ্রিয়ে শরীরে কিছু কাজ নেই। আমি সরে গেলে কিছুই নাই, সব ইন্দ্রিয় থাকবে, চোখ থাকবে, কিছু দেখতে পাবে, কান থাকবে, শুনবে না। ভগবান সাক্ষাৎ ওই ওই শক্তিগুলো বসে আছে, তবে কাজ হচ্ছে। আর চিন্তা করা যাবে না কিভাবে হচ্ছে, অন্য কারোর ক্ষমতা নেই এসব কিছু করে। আচ্ছা দেবগণ আছে, সেটা তো মনে করি আমি করছি, বোকানটা মাঝে মাঝে বুঝিয়ে দেন ভগবান। তবে ভগবান যদি সব করে, তার দেবতাতে লাগে গেল। ভগবান একা সব করে যায় না, করলে সেটা বিপর্যয়। অগ্নি একটা আলাদা রাখতে হবে, জল একটা আলাদা, জলও উনি, অগ্নিও উনি। তো অগ্নি জল একসঙ্গে প্রতিষ্ঠা কাজ করবে, হবে কি? তো অগ্নির পরিচালক একটা আলাদা লোক রাখতে হবে, আলাদা রূপে উনি থাকবেন। জল পরিচালক আলাদা রূপে থাকবে, বাতাস পরিচালনা আলাদা, পবন আলাদা আলাদা দেবতা থাকে। কেন? দেবতা উনি হয়েছে, একসঙ্গে তো হবে না, এগুলো সৃষ্টি করবার হয়ে যাবে। প্রত্যেকটি কার্য নিয়ে আলাদা ব্যক্তি হবে, তবে গিয়ে কার্য হবে। সেই জন্য যে ভোগত্ব প্রপঞ্চ আত্মা ভক্তিত্ব রূপে ব্যর্থ। আত্মা তো এই প্রপঞ্চটা ভক্তিত্ব রূপে ভোক্তা রূপে রয়েছে, ব্যর্থ। আর এই উভয় কারণাত্মক আমার দ্বারা ব্যর্থ। ভক্তিত্ব আর ভোক্তা এসব আমার দ্বারাই হয়েছে, তাহলে কারো কিছু করার ক্ষমতা। অর্থাৎ আমাকেই উভয়ই কল্পিত, জানি আমাকেই কল্পিত। আমাদের মাথায় ঢুকে না তো, আমরা তো বলি না না আমি সব। এই হরে কৃষ্ণ ওই গান ভবনে ভো বসে মালা হাতে রেখে এসব বাবা যা বড় মুশকিল। হরে আর বিদ্যার বিলাসে কাটাইনু কাল, পরম সাহসে আমি বিদ্যার বিলাসে কাটাইনু কাল, পরম সাহসে আমি
পড়িতে পড়িতে ভরসা বাড়িল জ্ঞান বাসি হবে